বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে মুরগি রান্নার রেসিপি, অনেক লোভনীয় একটা খাবার, সবার পছন্দ করে। আর এটা ছুটির দিনে রান্না করতে অনেক ভালো লাগে। স্পেশাল কিছু বাচ্চাদের জন্য বা প্রিয়জনদের জন্য রান্না এইরকম মাখা মাখা কষানির মধ্যে এইরকম মুরগি মাংস রান্না করলে কার না খেতে ইচ্ছা করবে। সবাই তো চেটেপুটে খাবে। অনেক লোভনীয় একটা খাবার। মুরগি বলে সবাই চেটেপুটে মরার মেয়েদের অনেক রকম বুদ্ধি রয়েছে, পার করে মাজাতের অনেক ছোট থেকে বাচ্চাদের বড় করতে নানা রকম পদ্ধতি। এখানে আমি ঝাল লবণ কষানোর পরে মুরগিটা দিয়ে দিলাম। দেখেন কতটা কালারফুল লাগতেছে আর অনেক লোভনীয় একটা খাবার। সবাই পছন্দ করে, কম বেশি সবাই পছন্দ করে। যার যার মেধা দিয়ে তারা রান্না করে। এই রান্নাটাও একটা যেখানে সবকিছু পারফেক্ট হলে তবে সিদ্ধ হওয়ার ক্ষেত্রে দেখেন অনেক লোভনীয় একটা খাবার। সবাই এইটাই রান্না করতে হয়, কারণ মুরগি বাচ্চারা একঘেয়েমি বলেন আর যেই বলেন, মুরগি সব সময় ওরা পছন্দ করে। এই যে দেখেন বন্ধ করে কেউ একটা খাবে তো কেউ আরেকটা খাবে। এক বেলার জন্য করতে হবে। এখানে পেঁয়াজ মরিচ করছি। এই যে ছোট মাছ, এই ছোট মাছ দিয়ে চচ্চড়ি। ছোট মাছের চচ্চড়িটা আমার খুব ফেভারিট, অনেক অনেক ভালো লাগে আর অনেক লোভনীয় একটা খাবার। কম বেশি সবাই পছন্দ করে। মাছ বলে কথা, যে মাছ খেলে সবার সব রকম চাহিদা মেটাতে পারে। দেখেন কতটা লোভনীয় কালার চলে আসছে। আর এখানে করলা ভাজি করব। করলাতে আলু দিয়েছি। করলাটা অনেক পছন্দের একটা খাবার, সবাই। ডাল হলে তো কথাই নেই। আমি খুব 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 পছন্দ করি এই করলার চচ্চড়ি, ঝোল বা ভাজি যেটাই বলেন, আমার খুব মজা লাগে খাইতে। আমি বিচিগুলো ছাড়াইনি, এবার বিচিগুলো খাবো, কারণ আমার বিচিটাও ভালো লাগে। অনেকে আবার বিচিটা খাইতে পারে না, আমার কিন্তু অনেক মজা লাগে আর অনেক টেস্টি লাগে। দেখেন তো হয়েই গেছে আমার এই করলার উপকরণ সব রেডি আছে। এখন এর মধ্যে সবকিছু দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। অনেক মজা ও সুস্বাদু। একটু হলুদ দিয়ে লাগে না, মজা লাগে না। এটা দিলাম করে ঢাকা দিয়ে দেবো। আর গরম গরম ভাতের সঙ্গে যদি এটা খাইতে পারেন। যাই হোক, কি কি রান্না করতেছি ছাড়ি, একের পর এক রান্না উঠাই দিছি। একটা রান্না করতে করতে আবার এইদিকে ডাক উঠে গেছে বা ক্ষুধা লাগছে আমার, তাড়াতাড়ি এই রান্নাটা কাজ শেষ করতে হবে এবং খাবার দিতে হবে। এই যে দেখেন আমার হয়েই গেছে। আমি আর বেশি ভাজবো না, এইরকমও খাওয়া যাবে। অনেকে ভাজতে ভাজতে একদম কড়া করে ফেলে।